أشهد أن لا إله إلا الله তাহলে যেই ধর্ম যেই মতবাদী সমস্ত ক্ষমতার মালিক বিশ্বাস করে জনগণকে ওই মতবাদ দিয়ে যদি ইসলাম কায়েম করতে চায় ও আমার জাতি সেই ইসলামকে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম হবে, আল্লাহ তাআলা ইসলাম হবে, আর ইহুদি খ্রিস্টানদের শিখানো মডার্ন ইসলাম হবে। কোনটা? এমনি ভাবে আরো পরিষ্কার হন আলা বাসীরা। আল্লাহ তাআলা সেজন্য কোরআনুল কারীমে সূরা ইউসুফ 12 নম্বর সূরা 108 নম্বর আয়াতে বলছেন, কুল হাযিহি সাবিলি, বলো এটাই হচ্ছে আমার রাস্তা, আদউ ইলাল্লাহি, আমি আল্লাহর দিকে আহ্বান করি। আহ্বান করবো কার দিকে? না কোন ইমাম সাহেবের দিকে, না কোন পীর সাহেবের দিকে, না মুফতি জসিমউদ্দিন রহমানের দিকে, কোন ব্যক্তির দিকে আহ্বান করা মুসলিমদের জন্য বৈধ না, জায়েজ না, হারাম। আহ্বান করবো কার দিকে? আল্লাহ বা আল্লাহর রাস্তা অনুগত করার দিকে। ভাইরা আমার, আপনারা ক্লিয়ার থাকবেন। আমি বিভিন্ন জায়গায় শুনেছি হাতেমবাগের নাম শুনেছি, হাতেমবাগ। আবার আপনাদের কেউ ওরা নাম দিয়েছে হাতেমবাগের অনুসারী। হাতেমবাগটা এখন এমনি শুনে গেছে, আল্লাহ ভালো করেছেন। এখন যেন আবার তার জায়গায় মার্কাজ না আছে, আপনারা এই মার্কাজের নাম উঠে দরকার নেই। আপনাদেরকে পরিষ্কার করি, এই জন্য আপনাদেরকে বলি আপনারা এলেম অর্জন করবেন, দলিল শিখবেন, যে যেখানে আছেন ওইখান থেকে দাওয়াত দিবেন। কার দিকে? হাতেমবাগের দিকে, না মার্কাজের দিকে, না মুফতি জসিমউদ্দিন বলেছেন তার দিকে। এই নামটাকে ভুলে যান। দাওয়াত দেবো কার দিকে? কোরআনের সব আয়াতে বলা আছে আদউ ইলাল্লাহ, আমি আল্লাহর দিকে আহ্বান করি। এরপরে বলছেন আল্লাহর দিকে আহ্বান করি জসিমউদ্দিনের কথায়, না পীরের কথায়, না কোন মুরব্বির কথায়। আল্লাহ তারা পরিষ্কার করে দিয়েছেন আলা বাসীরাতিন, বাসীরা বুঝে শুনে জেনে শুনে। আন্দাজে কোন মুরব্বি বলেছেন, মেম্বার তিনি বলেছেন, এইসব কথা মূর্খ তাবলীগের লোকেরা বলে, এইসব কথা মূর্খ পীরের মূর্খ মুরিদরা বলে। তোমরা সেই রকম মূর্খ লোকদের মতো দাওয়াত দিবে না। তোমরা যখন দাওয়াত দিবে প্রত্যেকটা কথার সঙ্গে হয়তো কোন আয়াত থাকতে হবে, নতুন আল্লাহর সুন্নাহ হাদিস থাকতে হবে, ঠিক কিনা? পরিষ্কার মনে রাখতে হবে, অন্ধ অনুসরণ ইসলামকে ঘৃণা করে। আল্লাহ তাআলা সেজন্য সূরা ইউসুফের 108 নম্বর আয়াতে পরিষ্কার বলেছেন, বলো হাযিহি সাবিলি, এটাই হচ্ছে আমার রাস্তা। কি মুরব্বির দিকে ডাকা, দলের দিকে ডাকা? ইসলামে কোন দল তৈরি করে অনুমোদন করে নাই। দল তৈরি করলে একটা ফেরকা হয়ে যায়, আলাদা সংবিধান হয়, নীতিমালা হয়, আলাদা পরিচয় হয়। অথচ আমাদের পরিচয় আমরা মুসলিম। আমাদের পরিচয় কি? আমাদের দিনের নাম কি? আমরা মরে যাব ইসলাম থাকবে, নাকি আমরা মরে যাব আমাদের দল থাকবে? কোনটা? একথা পরিষ্কার কিনা? পরিষ্কার করতে হবে। আজকে যদি আমরা একটা দল তৈরি করি, অনেকেই বলেন সেটা আমাদের একটা দল তৈরি করা দরকার। আমাদের দল নাই ঠিকই, আপনারা জানেন বাংলাদেশের এমন কোন এলাকা এখন খুঁজে পাওয়া যাবে না সেইখানে তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য এই ক্যাসেটগুলো পৌঁছে না গেছে। কে পৌঁছে দিয়েছে? আল্লাহ পৌঁছে দিয়েছেন। আমরা এখন যে সব এলাকায় যাই, আলহামদুলিল্লাহ। আপনারা জানেন সাতক্ষীরা একটা প্রোগ্রাম করেছিল সপ্তাহে, পীরের মুরিদরা গিয়েছিল অস্ত্রশস্ত্র নিয়ে, লাঠি সোটা নিয়ে। আমাদের প্রোগ্রাম করতে দিলে না, পকেটে করে তারা 150 টাকার ইসলাম দিয়ে এসছে। আমাকে লিখিত আমি তো তাড়াতাড়ি যাও একদম চাই। সাতক্ষীরা বলফিল্ড ময়দানে আমি লিখিতভাবে দিয়ে এসেছি, বাংলাদেশের যে কোনো জায়গায় যেই কোনো তারিখে আমি তোমাদের পীরের সাথে বহাস করতে রাজি। তোমাদের সঙ্গে না, সব তো 1 নম্বর দেওয়া আছে, আলোচনা হবে, বহাস হবে চরমনায় পীরের সাথে সরাসরি। লিখিত দিয়ে এসছি, বলেছি খবরদার পিছ করিও না। আপনাদেরকে দাওয়াত দিলাম, তারিখ যেদিন জানাবে বাংলাদেশের যে কোনো প্রান্তে তোমরা জানা দেবে ইনশাআল্লাহ। আমাদের চলে যাবো ইনশাআল্লাহ, সবাইকে দাওয়াত দেবো। পীরের মুরিদরা প্রথমে বুঝতে পারে নাই, পরে যখন দেখলাম আমরা স্টেজে যাচ্ছি, হাজার হাজার যখন যুবক স্লোগান দিয়ে পুরো আকাশ বাতাস মুখরিত করছিল, পীরের মুরিদরা রাস্তাতে সব পানিয়ে বাজার ছেড়ে চলে গেছে।
কারণ বুঝতে পেরেছে এই যে অবস্থা টের পায় তার আগে ওদেরকে বস্তা বানিয়ে খাওয়ার মতো ওখানে মজুদ ছিল। তোমাদের ভয় নাই ইনশাআল্লাহ, আমরা কাজ করি কাজ জন্য। আমি শর্ত একটা, আমাদের কোন দল নেই, লোক আছে না সব জায়গায়। আমার সঙ্গে উত্তরবঙ্গে যারা ছিলেন সেই লালমনিরহাট আমার প্রোগ্রাম আছে আনন্দকতা দহগ্রাম, এই যে 3 দিকে করিডোর পর্যন্ত আমাদের আমার যাওয়া পৌঁছে গেছে। একজন আর দুজন না, হাজার হাজার যুবক, ইউনিভার্সিটির ছাত্র, কলেজের ছাত্র, মাদ্রাসার ছাত্র, আলেম, ইমাম, খতিব। গত রাতে আমি প্রোগ্রাম করেছি ধামরাইতে, সেখানে বহু ইমামদেরকে পেয়েছি যারা মোবাইলে করে এই বক্তব্যগুলো শুনে এবং সে অনুযায়ী বক্তব্য দিচ্ছে। কাজ আল্লাহ দিচ্ছেন না, আল্লাহ তারা কাজ দিচ্ছেন। এই জন্য দলের কোন প্রয়োজন আছে? আমি মরে গেলে আমার দল থাকবে না ইসলামের দাওয়াত থাকবে? প্রত্যেকটা মানুষকে সেজন্য আহ্বান করছি, আপনাদেরকে বলছি আপনাদের এজন্য সময় দিতে হবে। কেবল শুক্রবারে আসলেন, খুব একটা শুনলেন, এক কান দিয়ে ঢুকতে আসলে বের হয়ে চলে গেল, কানের ব্যায়াম হলো, এতটুকু সময় দিলে আবার সাহায্য করবে? আল্লাহ দায়িত্ব শেষ হয়ে গেল না? সময় দিতে হবে, এর মাধ্যমে করতে হবে। আল্লাহ তারা শর্ত দিয়েছেন আলা বাসীরাতি, বুঝে শুনে। কারণ এই পীরের মুরিদরাও তো কোরআনের কথাই বলে, কোরআন হাদিস দিয়ে তৈরি করত। আমার আগে ওখানে একজনে বয়ান করেছে, ওই পীরের যে বুদ্ধি ছিল তার আসলে প্রাণ করি। আমার আগে একজনকে বসাই দিল, সে বয়ান করতেছে, ওরা আমার সাথে কথা বলে সমান আসতে করতেছে, কানে আমার আসতেছিল তৈরি পেশ করছে। কোরআনে আছে পীর মুরিদি, আল্লাহ বলেছেন কুল হাযিহি সাবিলি কুনু মা'আস সাদিকিন, সাদিকিনদের সঙ্গী হও। আমি উত্তর দিলাম পরে বয়ানের মধ্যে গিয়ে, আল্লাহ তাআলা সাদিকিনদের সঙ্গী হতে বলেছেন ঠিকই, তবে সেই সাদিকিনদের পীর পাবাইলে কোথায়? কোরআনুল কারীমে পর্যন্ত নিজেদের স্বার্থে তারা বিকৃত করেছে। আল্লাহ তাআলা বলেছেন সাদিকিনদের সঙ্গী হও। সেই সাদিকুন কারা সেটাকে আল্লাহ বলে দেন নাই? আল্লাহ বলে দেন নাই? কোথায় বলা আছে অন্তর্ভুক্ত করতে হবে, নইলে তো বিভ্রান্ত করবে। এটার নাম বাসীরা। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন কুনু মা'আস সাদিকিন, সৎ লোকদের সঙ্গী হও। একথা ঠিক করে আয়াত, কিন্তু সেই সাদিকুন কারা আল্লাহ তা বলেন নাই। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আসুন সূরা হুজুরাত এর 15 নম্বর আয়াত, এখানে আল্লাহ পরিষ্কার করে দিয়েছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফী সাবিলিল্লাহি উলাইকা হুমুস সাদিকুন। মাদ্রাসার ছাত্র ভাইয়েরা, আপনাদেরকে আমরা অনেক মূল্যায়ন করি, ওলামায়ে কেরামরা, আপনারা সঠিক ইলমটা বোঝার চেষ্টা করবেন। জেনে রাখবেন আমরা আল্লাহর দ্বীনের দাওয়াত দিচ্ছি, এক্ষেত্রে কোরআনুল কারীমের যদি হক এসে যায়, মুসলিমের কাজ হচ্ছে সঙ্গে সঙ্গে গ্রহণ করা। আয়াতগুলো আপনারা বুঝতে করবেন ভালো করে। আল্লাহ তাআলা পরিষ্কার করে দিয়েছেন ইন্নামাল মুমিনুনা, নিশ্চয়ই ওই সমস্ত মুমিন আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, যারা আল্লাহর উপর ঈমান এনেছে এবং আল্লাহর রাসূলের উপর ঈমান এনেছে, সুম্মা লাম ইয়ারতাবু, অতঃপর তারা কোন রকম দ্বিধা দ্বন্দ্ব, কোন সংশয় করে নাই, সম্পূর্ণ রূপে আল্লাহর উপর ঈমান এনেছে। ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফী সাবিলিল্লাহি, এবং তারা নিজেদের জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করে। আল্লাহ তাআলা বলছেন উলাইকা হুমুস সাদিকুন, এরাই হচ্ছে সত্যবাদী সাদিকুন। এবারে সাদিকুনদের পরিচয় পাওয়া যাচ্ছে। এই ব্যাখ্যা দিয়েছেন কে? আল্লাহ তাআলা ব্যাখ্যা দিলেন সাদিকুনদের, এই হল সাদিকুন। আর পীর সাহেবরা আয়াত করলো কুনু মা'আস সাদিকিন, পীর ধরো। আমরা কি আল্লাহ দেওয়া ব্যাখ্যা মানবো না পীরের দেওয়া ব্যাখ্যা মানবো? এই বসিরত যদি আপনার না থাকে, এলেন যদি না থাকে, তাহলে যদি ভ্রান্তি ভর্তি করে যাবে। পীর সাহেব দলিল পেশ করলো, হে ইমানদারদের আল্লাহকে ভয় করো, অবতাকু ইলাইহিল ওসিলা, আল্লাহকে পাওয়ার জন্য ওসিলা তলাশ করো। এই তো ওসিলা পাওয়ার মাধ্যম পাওয়ার পীর ধরতে বলা হয়। আপনার যদি জানা না থাকে ওসিলা মানে কি, তাহলে আপনি যদি বিভ্রান্ত হয়ে যাবেন। কোরআনে আপনি পীর ধরছে, তা আমি কোথায় আছে? আমার তো তাড়াতাড়ি পীর ধরা যাবে, কারণ কোরআনের নির্দেশ, আল্লাহ নির্দেশ পীর ধরতে বলেছেন।
আর আপনার যে এলেন থেকে আপনি জানবেন যে না এখানে অপ্তাগুল নেই, অসিলা মানে পীর না, এটা ওরা কোরআনকে বিকৃত করেছে। অসিলা মানে হচ্ছে মা ইউতাকাররাবু বিল্লাহি আযজা ওয়া জাল্লা, আল্লাহর নৈকট্য অর্জন করার মাধ্যম, আর তা হচ্ছে আল্লাহ রাসূল ব্যাখ্যা দিয়েছেন যে তাআতিহি ওয়া বিআমালি ইউতিহি, তা হচ্ছে আল্লাহর ইতাআত করা এবং আল্লাহ তাআলা যে সমস্ত ইবাদতকে পছন্দ করেন আল্লাহর পছন্দনীয় ইবাদতগুলো করা। আর আল্লাহর পছন্দনীয় ইবাদত কি কোরআনে নাই? ওই আয়াতের মধ্যে আছে। ওই মুরিদেরা কোরআন পড়তে জানে না, কিন্তু এ পর্যন্ত মুখস্থ আছে। এর পরেরটা জিজ্ঞেস করেন তাও জানেন। ওই আয়াতের মধ্যে পরিষ্কার বলা আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাতা ওয়া জাহিদু ফী সাবিলিল্লাহ। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহর সন্তুষ্টি মোতাবেক ওসিলা ইবাদত করো। আর সেই ইবাদতের মধ্যে আল্লাহ তাআলা পরিষ্কার করে দিয়েছেন, সে হল ওয়াজাহিদু ফী সাবিলিহি, তোমরা আল্লাহর রাস্তায় যুদ্ধ করো, জিহাদ করো, লড়াই করো, লাআল্লাকুম তুফলিহুন, তবেই তোমরা সফলতা অর্জন করতে পারবে। আল্লাহকে পাওয়ার জন্য ওসিলা তালাশ করতে বলা হয়েছে। সেই ওসিলাটা কি এটাকে আল্লাহ বলেন নাই? আল্লাহ তাআলা বলে দিয়েছেন। এটা আছে সূরা আল মায়েদা এর 35 এবং 36 নম্বর আয়াতে, 35 নম্বর আয়াত। এখানে পরিষ্কার হয়ে গেল জাহিদু ফী সাবিলিহি, তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ, আল্লাহর রাস্তায় জিহাদ করতে বলা হয়েছে, ইবাদত করতে বলা হয়েছে, এর মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে বলা হয়েছে। পরিষ্কার হয়েছে। এরা ওসিলা মানে শিখাইল কি? কীর্তন। আর এইটা দিয়ে মুরিদদেরকে তোমরা করা শুরু হয়েছে। আমার ভাইয়েরা, আপনারা আযানের দোয়া করেন আতি মুহাম্মাদ আমিল ওয়াসিলাতা, আতি মানে দান করুন, মুহাম্মদ মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর ওসিলা মানে যদি পীর হয় তাহলে কি অর্থ হবে? হে আল্লাহ, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন পীর দান করো, যে পীরের দামান ধরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখেরাতে পার হবে। কি জঘন্য কথা! এখানে ওসিলা মানে পীর, এইখানে পীরসাহেবরা ওই তর্জমা করে না, ওরা জানে এই তর্জমা করলে সর্বনাশ হয়ে যাবে। এইখানে ওসিলা মানে হচ্ছে মানজিলাতুন ইনদাল মালিক। ওসিলা মানে হচ্ছে কোন রাজা বাদশার দরবারে সবচেয়ে সম্মানিত স্থান, আর এইখানে হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত স্থান, মাকাম মাহমুদ। আতি মুহাম্মাদুল ওসিলাতা, আপনি তার কোন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওসিলা নামক স্থান, যা সর্বোচ্চ মর্যাদার স্থান দান করে। তাহলে ওসিলা মানে কি পীর কোন জায়গায় আছে? ওসিলা মানে সর্বোচ্চ মাকাম, ওসিলা মানে আল্লাহর সর্বোচ্চ মাকাম লাভ করার ইবাদত, যা আল্লাহ পছন্দ করেন। আর আল্লাহ কোরআনে আরো বলে দিয়েছেন সূরা সাদ এর 4 নম্বর আয়াতে, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস। নিশ্চয় আল্লাহ তাআলা ভালোবাসেন ওই সমস্ত লোকদেরকে যারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করে, সাফফান কাতার বন্দী হয়ে, কান্নাহুম বুনিয়ানুম মারসুস, যেন তারা সীসা ঢালানো প্রাচীর, সীসা ঢালানো প্রাচীরের ন্যায়, যারা অকাল থেকে ঐক্যবদ্ধভাবে আল্লাহর রাস্তায় যুদ্ধ করে, আল্লাহ তারা সেই লোকদেরকে ভালোবাসে। আল্লাহ তাআলা ভালোবাসার মাধ্যম বলা আছে কোরআনে, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন। সেই ভালোবাসেন যেই যেই কাজগুলোতে, সেই কাজ করতে হবে, ঠিক না? ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাতাহহিরিন, আল্লাহ তাআলা পবিত্রতা অর্জনকারীদেরকে ভালোবাসেন। এই ভালোবাসার আমলগুলো করতে হবে। আল্লাহ তাআলা সেজন্য কোরআন আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি, হে ঈমানদারগণ, তোমাদের মধ্য থেকে যারা মুরতাদ হয়ে যায়, আল্লাহর দ্বীন থেকে সরে যায়, তারা যাক, আল্লাহর কোন পরোয়া নাই। আল্লাহ তাআলা তোমাকে ঠেকানো। আজকে আমাদের দেশে দেখবেন, আমরা যদি এই পথে আগাই, গণতন্ত্রের লাইনে না যাই, তাহলে তো আমাদের পরামর্শ ফেলবে যেন ইসলামের ঠিকাদারি আমরা নিয়ে নিয়েছি, আমরা মরে গেলে ইসলাম করবো। ভাবটা এরকম মনে হচ্ছে না? আল্লাহ কি বলছেন? আল্লাহ তাআলা বলছেন সূরা আল মায়েদা, এই সূরা 54 নম্বর আয়াত পড়বেন। এখানে আল্লাহ তাআলা খুব সুন্দর কথা বলেছেন, মুমিনরা খুব ভালো করে মুখস্থ করে হাতগুলোকে। আমি তোমাদের বারবার বলি,
আলা বাসীরাতিন, জেনে শুনে বুঝে শুনে দালিল ভিত্তিক তোমরা এর অর্জন করো, সময় ব্যয় করো। কেবল মেয়েদের পিছনে আর বউ বাচ্চার পিছনে পড়ে থেকো না। হ্যাঁ, বউ বাচ্চা বলা দরকার আছে, তাও কার জন্য? আমি আবার এই কথা বলছি না বউ বাচ্চা ফেলে সব করে দাও, না, ভুল ব্যাখ্যা কেউ যেন নাটক। বউ বাচ্চাও পালবে কার জন্য? এই বউ বাচ্চা পালতে গিয়ে যদি আল্লাহর দিন শিক্ষা করতে ব্যাহত হয়, আল্লাহর দিনের মধ্যে কথা হয়, তাহলে সেই বউ বাচ্চা বলা কোনো যায় কেন বুঝলি কিনা? হ্যাঁ, বউ বাচ্চা পালবো কার জন্য? সাহাবায়ে কেরামদের মতো, তাহলে অসুবিধা নেই। আয়াত পরিষ্কার। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, মাইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি, তোমাদের মধ্যে থেকে যে কেহ আল্লাহ দিন থেকে সরে যায়, মুরতাদ হয়ে যায়, যাক না কি হবে? আল্লাহ তোমার দিকে ঠেকানো। কেন? আল্লাহ তাআলা বলছেন, ফাসাওফা ইয়াতিল্লাহু বিকওম, অচিরেই আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা লোক তৈরি করবেন, এমন একটা লোক তোমাদের ছেড়ে নিয়ে আসবেন, ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু, যাদেরকে আল্লাহ ভালোবাসবেন আর তারাও আল্লাহকে ভালোবাসবেন। প্রথম কোয়ালিটি হচ্ছে আল্লাহ তাদেরকে ভালোবাসবে। 2 নম্বর কোয়ালিটি হচ্ছে তারা আল্লাহকে ভালোবাসবে। আপনি প্রশ্ন করতে পারেন যে হুজুর এটা তো বুঝলাম, তারা আল্লাহকে ভালোবাসবে, কিন্তু আল্লাহ তাদেরকে ভালোবাসবেন, এটা কোয়ালিটি হল কি? আমি এই কথাটা বোঝাবার জন্য আয়াতটা পেশ করেছি। সূরা মায়দা 54 নম্বর আয়াত, ইউহিব্বুহুম, আল্লাহ তাদেরকে ভালোবাসবেন। এইটা কেমনে আমরা অর্জন করব? ও বাবাজি, আল্লাহ বলে দিয়েছেন এই কাজ করলে আল্লাহ ভালোবাসবেন। এখন সেই কাজগুলো যদি কেউ করে তাহলে আল্লাহ ভালোবাসবে কিনা? আল্লাহ ভালোবাসেন কি কাজ করলে? আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান, নিশ্চয়ই আল্লাহ তাআলা ভালোবাসেন ওই সমস্ত লোকদেরকে, ইউকাতিলুনা ফী সাবিলিহি, যারা আল্লাহর রাস্তায় কিতাল করে যুদ্ধ করে, সাফফান, কাতারবন্দী হয়ে, কান্নাহুম বুনিয়ানুম মারসুস, যেন তারা শিখা জ্বালানো প্রাচীর। এদেরকে আল্লাহ ভালোবাসেন। এখন আমি যদি এই কাজটা করি, আল্লাহ ভালোবাসবেন কিনা? আল্লাহ তাআলা আলাদা বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা ভালোবাসেন যারা আল্লাহর কাছে তওবা করে, জীবনের পথে চলতে গিয়ে পাপ করেছে, অন্যায় করেছে, অসংখ্য গুনাহ করেছে, ওরা যদি আল্লাহর কাছে ফিরে আসে, তওবা করে, আল্লাহ তাআলা ওদেরকে ভালোবাসেন। আমি যদি পাপ করে গুনাহ করে আল্লাহর কাছে তওবা করি, আল্লাহ ভালোবাসবেন না? তওবা করতে হবে ভাইরা আমার, জীবনের ধাপে ধাপে সবসময় আল্লাহর কাছে তওবা করতে, আমাদের তওবা করতে হবে। ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, আল্লাহ ভালোবাসেন যারা পবিত্রতা অর্জন করে। এই পবিত্রতার মধ্যে 2 রকম পবিত্রতা আছে। একটা অন্তরের পবিত্রতা, শিরক থেকে মুক্ত, বেদাত থেকে মুক্ত। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, নিশ্চয় মুশরিকরা নাপাক। যাদের অন্তরে বিশ্বাস আছে, পীরের আল্লাহ থেকে মিশে যায়, একাকার হয়ে যায়, মানসুর আল্লাহ মিশে গেছে আল্লাহর সাথে, পরে আল্লাহর সাথে মিশে গিয়ে তবে আমাল হাজিরি করে, এরকম এগুলো শিরক। এরকম ভাবে খ্রিস্টানরা চোখ বন্ধ করে সব দেখে খোলা, কাশ্প খোলা, কাশ্প মানেই তো খোলা, আবার খোলা থাকবে। ভাইরা আমার, এই সমস্ত শিরক বর্জন করে যারা আত্মাকে বহুত পবিত্র করে এবং যারা নিজেদের দৈহিকভাবে পবিত্র থাকে, আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন। এই কোয়ালিটি অর্জন করতে, এই জন্য বলছি ইউহিব্বুহুম, আল্লাহ তাদেরকে ভালোবাসেন। এখন বোঝা গেছে না ইউহিব্বুহুম একটা কোয়ালিটি হতে পারে? নতুবা প্রশ্ন আছে, ইউহিব্বুহুম তো আল্লাহর কাজ, মুমিনদের কাজ হলো কি করে? আল্লাহ কাকে ভালোবাসবেন না বলে আল্লাহ ভালো জানেন। আর এখানে আল্লাহ কোয়ালিটি উল্লেখ করেছেন, 6টা কোয়ালিটি। 1 নম্বর হচ্ছে ইউহিব্বুহুম, তারা আল্লাহকে ভালোবাসে, তারা তাদেরকে আল্লাহ ভালোবাসে, তাদেরকে আল্লাহ ভালোবাসে। আল্লাহ ভালোবাসে, এটা আল্লাহর কাজ, এটা মানুষের কোয়ালিটি কেন? আমি সেই কথাটা রহস্য বুঝাচ্ছিলাম যে আল্লাহ ভালোবাসেন, এটা মুমিনদের কোয়ালিটি হতে পারে কেমনে? আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন আল্লাহ তাআলা কি কি কাজ করে ভালোবাসেন। তো সেই কাজগুলো যদি আমরা করি তাহলে আল্লাহ আমাদেরকে ভালোবাসে। সেই কাজগুলো কয়েকটা করে দিলাম আরো। এরপরে আল্লাহ বলছেন ওয়ায়ুহিব্বুনাহু, তারাও আল্লাহকে ভালোবাসে। এরপরে বলছেন আদিল্লাতিন আলাল মুমিনিন, তারা মুমিনদের উপরে তারা নম্র। মুমিনদের উপরে কি? বিনয়ী।
মুমিনদের সঙ্গে কথা ব্যবহার করে না, মুমিন ভাইদের সঙ্গে নম্র ব্যবহার করে। আপনাদেরকেও বলছি, আমাদের ভাইয়েরা, আপনারা যারা কষ্ট করে বিভিন্ন জায়গা থেকে আসেন, এই লোকগুলো আপনাদের ভাই। শুধু এই লোকগুলো না, সারা বাংলাদেশে যারা তাওহীদের কথা শুনে, কোরআন হাদিসের কথা শুনে, যারা আমাকে চিনে না, শুধুমাত্র কোরআন হাদিসের কথা শুনে, এই জন্য যারা আজকে বিভিন্ন জায়গায় নির্যাতিত হচ্ছে, জুলুমের শিকার হচ্ছে, আমি ইতিমধ্যে বহু জায়গায় রিপোর্ট পাচ্ছি, কেউ কাউকে টাকা দিয়ে সাহায্য করে দোকান দেওয়ার জন্য, যখন তাওহীদ গ্রহণ করেছে, ওই পীরের মুরিদ বড় ব্যবসায়ী তাকে টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে। ভৈরবের আমাদের এক ভাই মোটামুটি মধ্যম পর্যায়ে ব্যবসায়ী ছিল, এক বড় ধনকুবে তাকে টাকা দিত ব্যবসা করার জন্য, টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে। এরকম ভাবে বিভিন্ন জায়গায় হামলা হচ্ছে। আমাদেরকে মনে রাখতে হবে, এই মুমিন ভাইদের মধ্যে যোগাযোগ রক্ষা করা, তাদেরকে সাহায্য করা তোমাদের মানে দায়িত্ব। আযিল্লাতিন আলাল মুমিনিন, তারা মুমিনদের উপর হবে বিনয়ী এবং নম্র। এরপরে বলছেন আইজ্জাতিন আলাল কাফিরিন, কাফিরদের বিরুদ্ধে তারা হবে কঠোর। যদি মুমিন একদিকে যেমন ফুলের ন্যায় সুকোমল, আর একদিকে তারা তরবারির ন্যায় ধারালো। ঠিক কিনা? ये बात आया है दुश्मन पर, हम फूल भी हैं तलवार भी हैं, या बद में जहां महकाएंगे या खूर में नहा कर दम लेंगे। আমাদের জানতে হবে, আমাদের শত্রুদের জানতে হবে, আমরা একদিকে যেমন ফুলের ন্যায়, ফুলের কলির ন্যায় নয়, আর একদিকে আমরা তরবারির ন্যায় তীক্ষ্ণ ধারালো। ঠিক কিনা? আইজ্জাতিন আলাল মুমিনিন কাফিরিন, কাফিরদের বিরুদ্ধে তারা হবে কঠোর। এরপর আল্লাহ বলছেন ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহি, তারা আল্লাহর রাস্তায় জিহাদ করে, লড়াই করে, না বসে বসে কেবল পাউটি পায়, শরীর টিপায় আর হাতিয়ার তো অবাক হয়। ভাইয়া, পরিষ্কার হতে হবে, আলা বসীরাত, বুঝে শুনে কাজ করতে হবে। ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ। এরপর আল্লাহ বলছেন ওয়ালা ইয়াখাফুনা লাওমাতা লাইম, কোন তিরস্কারকারী তিরস্কারকে তারা পরোয়া করে না, ভয় করে না। ভয় করে কাকে? বোঝা গেল আল্লাহ তাআলা এই কথা কেন বলছেন। তারা কোন তিরস্কারকারী তিরস্কারকে পছন্দ করে না, কারণ এই পথে যাতে তিরস্কার আসবে। কি আসবে? তিরস্কার আসবে। আপনারা আশ্চর্য হবেন, আমার পকেটে আছে বক্তব্যটা। ভৈরবে আমার বিরুদ্ধে মহাসম্মেলন করেছে, কয়েক হাজার লোক হয়েছে সেখানে। আমার বিরুদ্ধে তারা যে চরম গালিগালাজ করেছে, বলেছে আমাকে সেখানে ঢুকতে দেওয়া হবে না। ভৈরবে গেলে আমাকে 2 গালে দিতে পারবে, এই স্লোগান দিয়েছে। এই ব্যক্তি আমার পকেটে আছে, যদি কারো শুনতেন না তা শুনবেন। এতে আমাদের কোনো খারাপ লাগে না। আমাকে ভাইয়া যখন ফোন দিয়ে বলছিল যে সে অনেক চরমভাবে গালিগালাজ করতেছে আর স্লোগান দিচ্ছে হাজার হাজার মানুষের বিরুদ্ধে, আমি কোনো অসুবিধা নাই। ইনশাআল্লাহ আমি রবিবার যাচ্ছি সেখানে, দেখি আমাকে কয়জন হচ্ছে তোমার অলিপুরি ভাষণ দিয়েছে। এই অলিপুরি কলিপুরিরা আজকে মুসলমানদেরকে দলে দলে বিভক্ত করে দিয়ে ভাগ করে। পীর 2 রকম, হক্কানি পীর, ভণ্ডবীর। ভণ্ডবীরদেরকে ভণ্ড মানতে হবে, হক্কানি পীরদেরকে হক্কানি মানতে হবে। ওই যাব পায়খানা আবার ভালো মন্দ হয় নাকি? পায়খানা পায়খানাই পীর মুরগি বয়াতকে চুরি করে সেই লোকগুলো বয়াতকে ধরে পেশ করে। আমি অলিপুরিকে চ্যালেঞ্জ করি সারা বাংলাদেশে, এইখানে অধিকতা সমর্থক থাকো, ওপেন চ্যালেঞ্জ করছি। এখন আর আমরা ছাড় দিচ্ছি না। অলিপুরি সেদিন আমি বয়ান করতে এক জায়গায় ছিলাম, আমি তো তাকে চিনি না। সিরাজগঞ্জের শাহাদাতপুর মাদ্রাসায় গত রাত্রে, আগের রাতে 2 রাত থেকে প্রোগ্রাম হয়েছে। আমি যে রুমে ছিলাম সেই রুমে কম্পিউটার ছিল। আমি সকালবেলা ভোর থেকে চলে জানে না, এই রুমে কম্পিউটারে বসছিল। যেই সমস্ত দর্শকটা বাঁচতেছে, আমি এসে দরজা দেখি বাইরে একটা লোক, আমি তো চিনি না। আমাকে বলে এই চলে গেল লোকটা অলিপুর। আগে বলবো না, ধরতাম না সেখানে। এই কেগুলো না চিনে না শুনে, ওকে চিনে না, চরম গালিগালাজ করে। ভাইরা আমার, কিন্তু এই গালিগালাজ কার জন্য? শুনবো কার জন্য? গালিগালাজ আল্লাহ বলছেন সূরা ইউসুফের 14 নম্বর আয়াতে, সূরা মায়দা 14 নম্বর আল্লাহ বলছেন ওয়ালা ইয়াখাফুনা লাওমাতা লাইম, তারা কোন তিরস্কারকারী তিরস্কার, কোন ভৎসনাকারী ভৎসনা, কোন গালমন্দকারী গালমন্দ তারা পরোয়া করবে না। তারা কাজ করে কার জন্য? আল্লাহ তারা বলছেন যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশাউ, এটা আল্লাহর অনুগ্রহ। আল্লাহর অনুগ্রহ, আল্লাহর ফজল এবং করম। আল্লাহ তারা যাকে ইচ্ছা করেন শুধুমাত্র তাকেই দান করেন।
আপনাদেরকে মনে রাখতে হবে এটা অনুগ্রহ কার? আল্লাহ অনুগ্রহকে এমনি পাওয়া যাবে না, চাইতে হবে। এই জন্য রুকু সেজদা আল্লাহ তাআলা বলেছেন তারা আল্লাহর সন্তুষ্টি চায়, ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, তারা আল্লাহর সন্তুষ্টি এবং আল্লাহর ফজল তারা চাইতে হবে। আর যখন আপনি চাবেন, আল্লাহ ওয়াদা করেছেন আল্লাহু ওয়াসিউন আলিম, আল্লাহ তাআলা ওয়াসি প্রশস্ত, আল্লাহ তাআলা সংকীর্ণ বলে করি না, আল্লাহ রহমত অনেক বড়। যত অন্যায় করেছো, যত পাপ করেছো, তওবা করো কার কাছে? আলিমুন, আল্লাহ তাআলা তোমার অন্তরের খবর জানে, তুমি কত পাপ করেছো সবই আল্লাহ জানেন। এখন তুমি অন্তর দিয়ে তুমি তওবা করো, আল্লাহ তাআলা ওয়াদা করছেন তোমাকে আল্লাহ ক্ষমা করবেন। কয়টা কোয়ালিটি বললেন? সুতরাং বুঝতে হবে। আজকে আমরা যখন বলি অনেকে স্বীকার করে হয় এটাই ঠিক রাস্তা, তবে এইটা করলেই শিখা যাবে না। নাতিতে চলে গেলাম, মরবো কার জন্য? এই জন্য আমি পরিষ্কার বলি, তোমাদেরকে আমি পরিষ্কার বলি, কিছু বিভ্রান্তি সৃষ্টিকারী অপপ্রচারকারী আমাদের মধ্যে যে নাই তা না। আমাদের লেকচার শুনে এরপরে আবার ভয়ে থরথর করে চাপে কয় যে ওইখানে গেলে ধরা পড়ে পুলিশ ধরে নিয়ে যাবে, ওইখানে গেলে চিহ্নিত হয়ে যাব। এইরকম ভীতু, এইরকম কাপুরুষ যারা, আমরা তাদেরকে বলি তোমাদের এখানে আসার কোন প্রয়োজন নাই। এই প্রতিষ্ঠান তৈরি হয়েছে ওই সমস্ত মুমিনদের জন্য যাদের মধ্যে এই কোয়ালিটি থাকবে। আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না, মুমিনদের জন্য হবে শরীর এবং সুকমল, আর কাফেরদের বিরুদ্ধে হবে তারা কঠোর, যারা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য জীবনের যে কোনো ত্যাগ স্বীকার করতে রাজি আছে, কোন অপপ্রচারে কান দিবে না। আমি আমার ভাইদেরকে সাবধান করে দেই, খবরদার কোন মুমিনদের অন্তরকে দুর্বল করো না, কোন মুমিনদেরকে ভয় দেখাইও না, বরং জোর জুলুম নির্যাতন যত কিছু আসবে সব কিছু আল্লাহর জন্য মেনে নিতে পারবো, এই সাহস দিকে আরো দেখে নিয়ে আসে। যারা এরকম ভয় দেখায়, অপপ্রচার করে, সেখানে ধরে নিয়ে যাবে, সেখানে ধরে নিয়ে গেছে, আসলে তো একদম তো ধরে নিয়ে গেছে। আমরা জেলে গিয়েও কাজ করবো তার জন্য, ফাঁসির মঞ্চ থেকেও কাজ করবো তার জন্য। এইরকম তৈরি হও, ইনশাআল্লাহ সাহায্য করবেন কে? এই জন্য পরিষ্কার আজকে এই মুসলমানরা সাহায্য করবেন, ওই মুসলমানদের সাহায্য করবেন না। যারা ইহুদি খ্রিস্টানদের দেশে যাওয়ার জন্য লাইন ধরে দাঁড়িয়ে থাকো, ইহুদি খ্রিস্টানদের গ্রিন কার্ড পাওয়ার জন্য মিথ্যা কথা বলো, ইহুদি খ্রিস্টানদের সুন্দরী মেয়ের দিকে তাকিয়ে থাকো। আমরা তো ওই রকম মুমিন চাই, যেই মুমিনরা ইহুদি খ্রিস্টানদের সাদা কুকুরের মেয়েদেরকে দেখে ওদের কুফুরি এবং শিরকি জেনে ওদের মুখে পেশাব করতে রাখি না। আমরা সেই মুমিনদেরকে চাই, আমরা চাই সেই মুমিনদেরকে যেই মুমিনরা সব কিছু ত্যাগ করে আমেরিকা থেকে যুবকেরা ইসলাম গ্রহণ করে আফগানিস্তানের ময়দানে চলে এসেছে। দেখেন এরকম যুবকদের মদিনা থেকে চলে এসেছে, মক্কা থেকে চলে এসেছে। আমি মক্কায় এমন যুবকদের সাক্ষাৎ পেয়েছি, আমি নাম বললে এখন যে তারা মক্কা আছে নাম করে বলছি না, এক একজন নাম বলে দিতে পারি, যে যুবকেরা মক্কার সেই হারাম থেকে 1,00,000 সব বাদ দিয়ে তারা আফগানিস্তানের মাধ্যমে জাহাজ করেছে। আমি সেই মুরব্বীকে চিনি, যেই মুরব্বী আফগানিস্তানে তার দুটো পা হারিয়ে ফেলেছেন, আর এরপরে যখন চিকিৎসার জন্য সৌদি আরব করেন, সৌদি সরকার তাকে জেলে ঢুকিয়ে দিয়েছে। হ্যাঁ, আমি সেই মুরব্বীদেরকে চিনি, আমি তাদের ভালোবাসি, যাদের ঘরে সৌদি আরব থাকা অবস্থায়ও যাদের ঘরে 2টা রুটি খাওয়ার মতো পয়সা নাই, তারা সব কিছু মুজাহিদদেরকে দান করে দিয়েছে, তাদের গাড়িটা পর্যন্ত বিক্রি করে দিয়েছে। সৌদি আরবের গাড়ি সাগর রাখে, তারা তাদের গাড়ি আছে, আর মুজাহিদিনদের তারা সমর্থন করে, তাদের গাড়ি নাই, গাড়ি বিক্রি করে মুজাহিদদের বিক্রি দিয়েছে। আমরা তো সেই যুবকদেরকে চাই, যেই যুবকেরা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নিজেরা কুফফারদের সেকুলারকে, কাফেরদের স্টাইলকে, কাফেরদের লেবাস পোশাককে, কাফেরদের সাবান তেল ফোটাকে, কাফেরদের শ্যাম্পুকে, কাফেরদের পানিকে সব কিছু বর্জন করবে। তার জন্য আল্লাহর জন্য বর্জন করবে। যাদের কাছে আল্লাহ রসুলের চেহারা প্রিয় হবে, যারা আল্লাহ রসুলকে সন্তুষ্ট, আল্লাহ রসুলের সুন্নাহ আদায় করতে গিয়ে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যারা আর কখনো দাড়িতে হাত দিবে না, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহ রসুল বলেছেন দাড়ি ছেড়ে দাও, আল্লাহর আনুগত্য করবে। আমাদের সেই যুবকদের চাই। ভাইরা আমার, আমাদের মনে রাখতে হবে, এখন আমাদেরকে ভয় দেখায়, আমাদের কাছে তোমাদের অ্যাটম বোমের চেয়ে পাওয়ার শক্তিশালী বোম আমাদের কাছে আছে। সেই বোম হচ্ছে আল্লাহ তাদেরকে বলেছিল, আমি না তোমার ইয়েসুল্লাহ আমার বাবিল্লাহ,
আজকে যদি আমি এইখানে এত হাজার লোকের মধ্যে একটা বোম নিয়ে আমি ঝাঁপিয়ে পড়ি, এইখানে লোক একটাও থাকবে? সব দৌড়কে পালাবে। তাহলে যেই মুমিনরা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তাদের নির্যাতিত নিপীড়িত মা বোনদেরকে শিশুদেরকে উদ্ধার করার জন্য কাফেরদের মধ্যে নিজের শরীরে বোমা নিয়ে ওদের মধ্যে ঢুকে পড়ে, সেই মুমিনদের সাথে দুনিয়ার কোন শক্তি মোকাবেলা করতে পারবে? ওরা এখন মোমেন্টকে বেশি পাওয়ার। তোমরা এদেরকে কি করে ফিরাবে? তোমরা তো যারা বাঁচতে চায় তাদেরকে বাঁচাতে পারো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিষয়গুলোকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লিসাইরিল মুসলিমিন। আল্লাহু ইয়ালামু মা তাসনাউন।